তোমাদের সকলকে আমার আরো একটি ভিডিওতে জানাই হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি নবম শ্রেণীর একটা উল্লেখযোগ্য কবিতা খেয়া কবিতা নিয়ে আজকে আমি একটা বিস্তারিত ডেমো ক্লাস দিতে চলেছি। এর আগেও আমি একটা খেয়া কবিতা থেকে ডেমো ক্লাস দিয়েছিলাম, সেটা একটু বড় হয়ে গেছিল, তো আজকে আমি একটু মার্জিত ভাবে দেওয়ার চেষ্টা করছি। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। স্যার আমি কি এই কক্ষটাকে আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি? ধন্যবাদ স্যার। তামান্না বলো তো আজকের তারিখ কত? 18/1/2026। আমি এখন কোন শ্রেণীতে দাঁড়িয়ে আছি? নবম। আজকের বিষয় হবে বাংলা। আচ্ছা তোমরা কেউ বলতে পারবে কয়েকটা জলযানের নাম? হ্যাঁ সুজয় বলো। জাহাজ, হ্যাঁ। স্টিমার হবে, যেগুলো গ্রাম বাংলায় চলে মোটামুটি আমরা নৌকা বলি, তাই না? তো আজকে আমি তোমাদেরকে এই নৌকার মতোই একটা কবিতা পড়াবো। আজকে আমি তোমাদেরকে পড়াবো খেয়া। কি বললাম? আজকে আমি তোমাদের পড়াবো খেয়া কবিতা। এখানে আজকের পাঠ হচ্ছে আমাদের খেয়া। তাহলে এখানে আমরা যেটা দেখবো, এটা লিখেছেন কে বলতো? আমাদের বিখ্যাত কবি, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। কি নাম? হ্যাঁ সুজয় ঠিক বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এটা নেওয়া হয়েছে চৈতালি কাব্যগ্রন্থ থেকে। ঠিক আছে, এগুলো প্রত্যেকে খাতায় লিখে নেবে একটু। চৈতালি এই যে কাব্যগ্রন্থ, এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। তো চলো আজকের এই যে খেয়া কবিতা, এই খেয়া কবিতার মধ্যে কবি কি বোঝাতে চাইছে? যারা মুর্শিদাবাদে বাস করো, বিশেষ করে জিয়াগঞ্জ আর আজিমগঞ্জ, এবং মিডিলে দেখো ভাগীরথী যে গঙ্গা, তার দুই পারে দুটো গ্রাম দেখেছো? দেখেছো? তো আজকের কবিতাটা না ঠিক সেই রকমই। দুই পাশে দুটো গ্রাম আছে, মিডিলে গঙ্গা, এবং সেখানে নৌকা যাতায়াত করে, আমরা প্রত্যেকে এপার ওপার থেকে যাই। কিন্তু আমরা এখানে দেখি যে দুই তীরে দুই লোকের মধ্যে জানাশোনা আছে, সব আপন, কেউ যায় ঘরে, কেউ আবার ঘর থেকে বাইরে আসে, অর্থাৎ এই ঘটনাটা যেন চলতেই থাকে, তাই না? তো আমরা প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় দেখবো মানুষ কিন্তু আনাগোনা লেগেই থাকে। এখানে ঠিক সেরকমই। তা আদৌ কবি এখানে কি শুধু ওই মানুষের যাওয়া আসার কথাই বলেছে? নিশ্চয় নয়। তাহলে আমাদের এই যে কবিতাটা রয়েছে, এই কবিতাটা হচ্ছে এক ধরনের কি বলতো রূপক ধর্মী কবিতা। রূপক ধর্মী মানে কি? বলবো এক কিন্তু হবে আরেক। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের রূপক ধর্মী কবিতা। এটা কিন্তু প্রত্যেকেই মাথায় ঢুকিয়ে নিবে, কারণ আমি বলছি এক, কিন্তু এই বলার মধ্যে কবি কিন্তু মানে করছে আর এক। মানে এর গভীর অর্থটা দেখতে গেলে অন্যরকম কিন্তু অর্থ দাঁড়ায়। তাহলে স্যার কি বলছে? ধরে নাও এখানে এগুলো, ধরে নাও আমার বাড়ি, এগুলো যদি আমার বাড়ি হয়, আর এগুলো ধরে নাও গাছ, আর এটা ধরে নাও নদীর স্রোত, ঠিক আছে? আর এদিকে ধরে নাও আবার বাড়ি, এগুলো ধরে নাও বাড়ি, আর এগুলো ধরে নাও জানলা। আমি তো অত ছবি আঁকতে ভালো পাই না, আমি মোটামুটি একটু তোমাদেরকে বোঝানোর জন্য করছি। হ্যাঁ, তো এগুলো ধরে নাও গাছ, আর এগুলো ধরে নাও বিন্দু বিন্দু গুলো মানুষ, মনে মনে ধরে নাও, কারণ আমি অত ছবি আঁকতে ভালো পাই না, তো জাস্ট বোঝানোর জন্য আমি তোমাদের বলছি। তো দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, মানে কি এদিকে একটা গ্রাম এদিকে একটা গ্রাম, পেয়েছো? এবার এখানে একটা নৌকা আছে। কি আছে বললাম? নৌকা। এবং এই নৌকাটাকে এখানে আমরা বলবো খেয়া, ঠিক আছে? আর এইটা হচ্ছে নদীর স্রোত। এই নদীর স্রোতকে এখানে কবি কিসের সঙ্গে তুলনা করছে জানো? জীবন প্রবাহ। জীবন প্রবাহ। আর নদীর দুই তীর, এই পাশের একটা তীর, এই পাশের একটা তীর, এই দুইটো তীরকে, এটাকে ধরে নাও জন্ম, আর এটাকে আমরা ধরবো মৃত্যু। তার মানে এই জন্মের সঙ্গে মৃত্যুর যে সাক্ষাৎ ঘটাচ্ছে, সেই সাক্ষাৎটা ঘটাচ্ছে খেয়া নৌকার মাধ্যমে। অর্থাৎ এই পারের লোককে যখন এই পারে নিয়ে আসছে, এই নিয়ে আসা যাওয়ার কাজটা কে করছে? নিশ্চয়ই এই খেয়া নৌকাটা। বোঝাতে পারলাম? তাহলে এখানে সেইটারই কিন্তু একটা কিন্তু বার্তা কবি কিন্তু দিচ্ছে। এবং এই খেয়া নৌকা সকাল থেকে সন্ধ্যা করে আনাগোনা। ঠিক একটা উদাহরণ আমার মনে পড়ে গেল, যে হাসপাতালে যখন কেউ জন্ম নিচ্ছে আবার কেউ মরে যাচ্ছে, অর্থাৎ
কাউকে দেখবে মিষ্টির প্যাকেট নিয়ে ঢুকছে, আবার কাউকে দেখবে সাদা কাফন নিয়ে প্রবেশ করছে। তার মানে কি, একই জায়গা কিন্তু একই জায়গায় দুই রকম ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো। এখানে ঠিক সেটাই, যে আমাদের এই পৃথিবীর বুকে কেউ জন্ম নিচ্ছে, আবার কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আর এই যে আসা যাওয়ার কাজটা এই খেয়া নৌকার মাধ্যমে হচ্ছে। 60 বছর বয়স পর্যন্ত বাঁচলে, তার মানে এই 1 থেকে 60 বছর এই যে এই নদীর স্রোতটাকেই কিন্তু এখানে কিন্তু একটা সময়ের ধারা কিভাবে প্রবাহিত হয়েছে, এবং এই সময়ের মধ্যে আমার জীবনে দুঃখ, কষ্ট, আনন্দ, হাসি সবই কিন্তু থাকে। তো তারই মধ্যে কিন্তু আমাদেরকে জন্ম নিতে হবে, আবার সময় হলে ঈশ্বরের ডাকে আমাকে মৃত্যুবরণও করতে হবে। আর এরই মাঝে কিন্তু আমরা দেখতে পাই যে খেয়া নৌকা আদান প্রদান করছে। আর মিডিলে আমরা দেখতে পাবো যে এই দুইখানি গ্রাম দোহা পানে চেয়ে আছে। দোহা মানে কি? দোহা মানে হচ্ছে মুখোমুখি চাওয়া। দোহা মানে কি বললাম? মুখোমুখি, মুখোমুখি চাওয়া। ঠিক আছে, যেমন একটা ছেলে একটা মেয়ের দিকে মুখোমুখি চেয়ে থাকে, ঠিক একে অপরকে যেন জন্মের পরে আমরা কিন্তু মৃত্যুর অপেক্ষা করছি, মৃত্যুর মুখের দিকে আমরা সব মানে দেখো, জন্মিলে রবীন্দ্রনাথের সে একটা বিখ্যাত লাইন আছে। রবীন্দ্রনাথের সেই বিখ্যাত লাইনটা কি? জন্মিলে মরিতে হইবে এ ভুবনে। অর্থাৎ আমরা জন্ম যখন নিয়েছি আমাদের মৃত্যুবরণ করতে হবে, যেন আমরা একে অপরের জন্য যেন অপেক্ষা করছি, মুখোমুখি চেয়ে আছি, সামনে আমাদের যে কোনো মুহূর্তে মৃত্যু ঘটতে পারে। তারই কিন্তু কবি কিন্তু একটা বার্তা দিচ্ছে। আর এই যে খেয়া নৌকা, এটা চিরদিন নদীর স্রোতে চলছে, মানে কি এটা চলতেই থাকবে, অর্থাৎ আবহমান, যার কখনো শেষ নেই। জন্ম হয়েছে, সময়ের ডাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, একদিন না একদিন আমাকে চলে যেতে হবে, আমরা তো সারা জীবন কি ওখানে থাকতে আসিনি। তো এখানে সেটাই কিন্তু হচ্ছে। আর এখানে আমরা বেশ কিছু অর্থ পাবো, যেমন হলাহল। হলাহল মানে কি বলতো? বিষ। আর সুধা, সুধা মানে হচ্ছে অমৃত। আর এখানে আমরা আরো কিছু দেখতে পাই, এরই মাঝে এই যে জন্ম মৃত্যুর এই যে জীবন প্রবাহের এর মধ্যে আমাদের সময়, মানে আমাদের জীবন প্রবাহের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই আমাদের পৃথিবীতে কত ইতিহাস, কত দ্বন্দ্ব, কত লড়াই, অর্থাৎ সাম্রাজ্যবাদের একটা আগ্রাসন, তার কিন্তু এখানে কিন্তু একটা বার্তা কিন্তু কবি কিন্তু এখানে কত সোনার মুকুট ফুটে আর টুটে। ফুটে আর টুটে মানে কি বুঝতেই পারছো? আমরা তো জানি যে সিংহাসন কারো চিরস্থায়ী নয়, বা একটা মানুষ যখন সাকসেস পায় বা সফলতা পায়, সফলতা কিন্তু এমনি এমনি আসে না, অনেক বাধা বিপত্তি অতিক্রম করে কিন্তু আমরা সফলতা পাই এবং সফলতার শীর্ষে পৌঁছাই। সেই জন্য বলছে আমাদের এই জীবনে কত বাধা বিপত্তি আসবে, আর এভাবেই আমরা একবার উঠবো, একবার উত্থান হবে, একবার পতন হবে। ঠিক সেই রকমই কিন্তু কবি কিন্তু এখানে কিন্তু বার্তা দিয়েছেন। তার মানে কবিতার মূল বিষয়বস্তু কিন্তু এইরকম, এইভাবেই আমাদের জীবন প্রবাহটা এগিয়ে চলছে। আর এই যে খেয়া নৌকা সকাল থেকে সন্ধ্যা করে আনাগোনা, আর এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে। তার মানে কি এটা নদীর স্রোতে সারা জীবন চলবে। বোঝা গেল? তো কবিতাটা তোমাদের কেমন লেগেছে? ভালো লেগেছে? আচ্ছা বেশ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর পরবর্তী কোন ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আমার সাধ্যমতো তোমাদের দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।